হৃদয়, আমি তোমার ছাড়া আর একদিনও থাকতে পারবো না হৃদয়। আমিও তোমার ছাড়া পারবো না জানো। চলো বিয়ে করি। কিন্তু আমগো তো এখনো 18 হয় নাই, আমগো কেউ বিয়ে দিব না। আকাশ সত্যি, মাটি সত্যি, সত্যি মোদের ভালোবাসা। 18 হয় নাই তো কি হইছে, আমাকে বিয়া আমরাই করব। অতঃপর তাহারা সিনেমার নায়ক নায়িকার মতো সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। একেবারেই না। এই বয়সে আবেগের ওঠানামার কারণে আমরা হুটহাট করে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এই বয়সে আমাদের বিয়ে নিয়ে ভাবনায় যা আসে আর বাস্তবে যা ঘটে এই বিষয়ে কি আমরা জানি? এই যেমন ধরুন, বিয়ে নিয়ে আমাদের ভাবনাগুলো যেমন থাকে। তুমি পাশে থাকলে আমি গাছতলাতেও থাকতে পারো। এবং বাস্তবে যা ঘটে তোমার বিয়ে কইরা আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি কি করছি? কি করছো মানে? এটা কোনো থাকুনের জায়গা, এটা কোনো জীবন। এটা কি আমার দোষ? বিয়ের পরে আমাদের জীবন কতই না সুখ আহ্লাদে কাটাবো বলে আমরা ভাবি, তাই না? বাবু আর একটু খাও। না জানো না, খাও না, শোনা না, খাও না। আমি খাবো না। কিন্তু বিয়ের পরে বাস্তবে যা ঘটে, বাজারে ব্যাগটা দাও, তা এই ধরো, টাকা পয়সা সব শেষ। কালকে তেন খাওয়ান না খেয়ে থাকতে হইব। এর সো ভালো হইতো যদি আমরা দুজনে মিলে পড়াশোনা করতাম। কথাটা সত্য। আর এই দুজন দুজনকে কাছে পাওয়া নিয়ে থাকে কত রোমান্টিক কল্পনা। কিন্তু সবকিছু বুঝে ওঠার আগেই যা দেখা যায়, বুঝতেই পারছেন, এই বাল্য বিয়ের ক্ষেত্রে জীবন সিনেমার চেয়েও খুব বেশি সিনেমাটিক। ও তবে সেটা কিন্তু রোমান্টিক সিনেমা না, ট্র্যাজেডি সিনেমা। এই এমন বিয়ে আমি করুম না। তাইলে বিয়েটা নাই করি। তাহলে চল স্কুলে যাই, স্কুলই ভালো। চল, আজকে কি টিফিন আনছো? হ্যাঁ, আলু আর ভাজি। চল যাই তাড়াতাড়ি, সারের বেতের পিঠা নিয়ে একটাও মাটিতে পড়বো না। কাউকে ভালো লাগলে তাকে নিয়ে ভবিষ্যতের সংসার করার স্বপ্ন দেখাটা খুব স্বাভাবিক, কিন্তু প্রয়োজন দুজনেরই যোগ্য হওয়ার। উপযুক্ত হয়ে ওঠার আগেই বিয়ে করে ফেললে কি অবস্থা হয় সেটা তো আমরা সবাই মিলে দেখলাম। এবার বলুন তো আপনার মতামতটা কি? হুম